আসসালামু আলাইকুম, দিস ইজ মরিয়ম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস মিরর। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ হচ্ছে আমরা আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি। ওখানে মাছ ধরা হবে, কারণ আমাদের বাসার একটা অনেক বড় অনুষ্ঠান আছে। সেটা হলো আমার নানুর হচ্ছে কলেমাখানি, সেটা হবে হচ্ছে কালকে। আর আজকে আমরা মাছ টাছ ধরে একেবারে হচ্ছে সব কিছু রেডি করার জন্য এই যে পুরানো বাড়িতে এসে গিয়েছি। পুকুরে মাছ ধরা হবে, কারণ হচ্ছে আমাদের পুকুরে মাছটা হচ্ছে ছাড়াই হয়েছিল নিয়ত করে যে কলেমাখালিতে এই মাছটা ব্যবহার করা হবে। তো এই যে জাল টাল নিয়ে সবাই রেডি যে মাছ ধরবে। আর হচ্ছে 4 বছর আগে এই পুকুরে মাছ ছাড়া হয়েছিল এই নিয়ত করে। তো আমি ভাবতেছিলাম যে মাছ আসলে আছে কিনা, যে আমাদের তো অনেক বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অনুযায়ী মাছ পাওয়া যাবেও কিনা সেই মানে এই পুকুর থেকে। তো যাই হোক, সবাই জাল গোছাচ্ছিল, মাছ ধরার লোক করে। তো ওই পাশ থেকে এই যে জাল টানা হচ্ছে, তো দেখা যাক যে কিরকম মাছ ওঠে। আর আমাদের এই মাছ ধরা দেখতে গ্রামের কেউ আর ঘরে নাই, কারণ পুকুরের চারপাশে মানুষ আর মানুষ, যে কিরকম মাছ ওঠে। আর এই যে জাল যখন এই একেবারে শেষ প্রান্তে, তখন দেখি যে মাছ লাফ দিচ্ছে। তো তখন বোঝা যাচ্ছিল যে না, মাছ আসলেই আছে। তো এই যে সব মাছ হচ্ছে জাল থেকে লাফ দিচ্ছে, জাল যত হচ্ছে এখানে আসছে। তো এই যে যখন হচ্ছে একেবারে জাল তুলবে, তখন এই অবস্থা, একেবারে মাছ এত লাফ দিচ্ছিল যে জেলেরা হচ্ছে সবাইকে সামলাতেই পারছিল না। এই যে মানুষ দেখে অনেক আনন্দ পাচ্ছিল, এটা সবাই পুকুর পাড়ে ভিড় করে আমাদের মাছ ধরা দেখছিল। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মাছ উঠেছে। আমাদের হচ্ছে যা লাগবে তার থেকে আল্লাহ আমাদের আরও বেশি মাছ পাইয়ে দিয়েছে। তো এই যে এখানে কিন্তু অনেক ধরনেরই মাছ ছিল, কাতলা হচ্ছে ছিল বেশিরভাগ। আর এই যে তোলা হচ্ছে, তো আপনারাও দেখতে পাবেন যে কতগুলা মাছ উঠছে। আর হচ্ছে বেশিরভাগ কিন্তু বড় মাছ ছিল। আর জাল টানা হয়েছিল 2 বার, আর এটা ছিল প্রথমবার। তো এই যে জাল থেকে এবার মাছগুলো তুলে নেওয়া হবে। আর মাছগুলো এত লাফাচ্ছিল যে দেখতে অনেক ভালো লাগছিল এটা। এই যে বড় বড় মাছ অনেক, 3000 লোকের অ্যারেঞ্জমেন্টের ইচ্ছা ছিল আমাদের। তো সেই অনুযায়ী তো মাছও লাগবে, কারণ হচ্ছে লোক সংখ্যাটা তো অনেক বেশি। এজন্য আমরাও ভাবছিলাম যে যতই বেশি মাছ উঠুক সেটাই হচ্ছে কুলালে হয় সবাই মিলে। তো এবার মাছগুলা তুলে নেওয়ার পালা। আর হচ্ছে অনেক পাতা টাতা উঠছে, সেগুলাও ছাড়াইতে হচ্ছে একটু দেরি হচ্ছিল। আর যে পরিমাণে গরম পড়েছে সেটাও আমাদের একটা চিন্তার বিষয় ছিল, যে এত গরমে কিভাবে কি করা যাবে। তো দেখি আল্লাহর কি রহমত হয়। তো এই যে মাছগুলা তোলা হচ্ছিল জাল থেকে, বেশ অনেক বড় বড় মাছ উঠেছে, আপনারা দেখতে পাবেন একটু পরে। এখানে রুই, কাতলা, গ্লাস কাপ আর হচ্ছে তেলাপিয়া, শিঙি মাছও ছিল অনেক, এরকম ধরনেরই মাছ ছিল সব কিছু। যেহেতু বড় মাছ ছাড়া হয়েছিল সবাইরে খাওয়ানোর উদ্দেশ্যে, সব মাছই ছাড়া হয়েছিল। এই যে আমাদের সব থেকে যে বড় মাছটা উঠেছিল সেটার হচ্ছে ওজন ছিল হচ্ছে 7 কেজি 500 গ্রাম, গ্রামের মতো। আমি যতদূর জানি যে 7 কেজির মাছটা আমাদের সব থেকে বড় মাছ ছিল, সেটা ছিল কাতলা মাছ। তো এই যে আমাদের হচ্ছে সব মাছগুলা এখনো আরেকবার জাল টানা হবে, হাঁড়িতে করে রাখা হয়েছে। অনেক বড় বড় সাইজের মাছ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এখানে অনেকগুলা হাঁড়িতেই মাছ ছিল, আবারও হচ্ছে জাল টানা হবে এবং সব মাছ আপনাদের শেষে দেখানোর ট্রাই করব। আমার তো এত ভালো লাগছিল, আর সবার মধ্যে ওখানে হচ্ছে একটা উৎসবের ভাব ছিল। আর ওখানে যে এত ভিড় ছিল এই মাছ দেখার জন্য, তা তো হচ্ছে ভিডিওতে আপনাদের দেখাতে পারছি না। সবার একটু প্রবলেমও আছে, সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না। তো এই যে এবার হচ্ছে মাছগুলা কাটার জন্য নিয়ে যেতে হবে। আর যতই হোক মাছ দেয়া কিন্তু অনেক একটা হ্যাসেলের ব্যাপারও আছে, কারণ হচ্ছে ধরার পরে এগুলা কাটা বাছা করা, আবার হচ্ছে ভাজি করা, এতগুলা মানুষের জন্য রান্না করা। তারপরেও হচ্ছে আমাদের যেহেতু নিয়ত আছে
সেহেতু আমরা ইনশাআল্লাহ ট্রাই করব। আর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই আমরা সাকসেসফুল হব। তো এই যে আমাদের যা মাছ ছিল, আমাদের হচ্ছে 10 মণ মাছ লাগতো, সেখানে আমাদের মাছ উঠেছে হচ্ছে 13 মণ। আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে সবার মধ্যে আমাদের পুকুরের মাছই হয়ে যাবে, আর হচ্ছে কেনার দরকার হবে না। তো এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার ছিল যে না, সব কিছু ঠিকঠাক হচ্ছে। তো এই যে দ্বিতীয়বারের জাল টানাও দিয়েছিল, তো আমি আর হচ্ছে পরে অতটা ভিডিও করতে পারিনি। তো ভাবছিলাম যে যখন কাটবে তখন আপনাদের সব কিছু দেখাবো। তারপর আমি আমার নানুর বাসার দিকে যাচ্ছিলাম। এটা কিন্তু আমার নানুর বাসা না, তার ভাইয়ের বাসা। এখানে সব এতটা পুরানো বাসা, এইটা আমার নানুর বাসা। এইখানে আমার নানুর কত স্মৃতি যে আছে, অনেক বড় বাসা এটা। আর হচ্ছে সেই আমলের সব থেকে বড় 2 তলা পাকা বাসা আমি যতদূর জানি। আর হচ্ছে এই বাড়িটা না আমার অনেক প্রিয় একটা বাড়ি, কারণ আমার পুরানো বাড়ি অনেক ভালো লাগে। নতুন আজকাল এত বাড়ি থেকে যেন পুরানো বাড়িতেই শান্তি খুঁজে পাওয়া যায়। তবে দিনের বেলা, রাতের বেলা কিন্তু আমরা একেবারেই ভালো লাগে না, মনে হয় কখন বাসায় যাব। তো যাই হোক, এটাও কিন্তু হচ্ছে আমার নানুর বাসার সামনের পুকুর, আর আমরা মাছ ধরেছি কিন্তু বাসার পিছনের পুকুর থেকে। আর এখানে আরও অনেক পুকুর আছে। আর হচ্ছে আমাদের পুরানো বাসায় করার উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক জায়গা পড়ে আছে, তো আর নলতাতে যেখানে আমরা থাকি সেখানে হচ্ছে জায়গার একটু সমস্যা, যেহেতু এখন হচ্ছে অনেক লোকের বাস হয়ে গেছে, এই জন্যই আমরা হচ্ছে পুরানো বাড়িতে করার সিদ্ধান্ত নিয়েছি। তো এই যে মাছগুলা সব এনে এখানে ঢালছে, এবার মাছ হচ্ছে কাটা যা হবে সব কিছু। তো মাছ আলহামদুলিল্লাহ বেশ ভালোই আমরা পেয়েছি। আর আরও হচ্ছে যদি জাল টানা হতো আরও উঠতো, কিন্তু আমাদের আর দরকার ছিল না, কারণ আমাদের যা দরকার ছিল আমরা পেয়ে গেছিলাম, উঠে গিয়েছিল মাছ, এজন্য আর হচ্ছে জাল টানা হয়নি। কিন্তু পুকুরে কিন্তু এখনও আরও মাছ আছে, অনেক মাছ আছে, কারণ হচ্ছে মাছ ছিল যতটা, বেশিরভাগ আবার শেষের বার ছেড়ে দেওয়া হয়েছিল। তো আমরা যেখানে ছিলাম এখানে হচ্ছে একটা পাখি পোষা হয়েছিল, তো পাখিটাকে আপনাদের একটু দেখালাম। আর এই যে আমরা সবাই, চেহারার অবস্থা খারাপ, কারণ এত পরিমাণে গরম পড়েছে। আপনারাও জানেন যে বাংলাদেশে এখন কি পরিমাণে গরম। আমি তো চিন্তা করছিলাম যে এত গরমে এত বড় অনুষ্ঠান কিভাবে সম্ভব হবে, একটু শীতকালে করলেই বোধহয় ভালো হতো। তো এই যে এখানে হচ্ছে কাটাকাটি করছিল, সব কিছু মিষ্টি আলু কাটছিল। আর আমাদের প্ল্যান ছিল যে অনেক আগে নাকি হচ্ছে শাদি বাড়িতে খাটা দিত, মিষ্টি খাটা, দই, এখন তো দই দেয় সবাই ডেজার্ট হিসেবে। তো আমাদের ইচ্ছা ছিল যে খাটা দেওয়া হবে, তো কুমড়ার খাটা করার ইচ্ছা ছিল। তো এখানে এই যে কুমড়া রান্না করা হচ্ছিল খাটার জন্য। আর এই যে চুলা পাতা হয়েছে সব বলেছি, তো এখানে হচ্ছে অনেক জায়গা আছে, আর গাছে কাঁচা আম আছে। আর আমরা কাঁচা আম খাবো না, সেটা কিভাবে হয় বলেন? তো এখান থেকে অনেক গাছ থেকে আমরা কাঁচা আম পেড়ে কুচিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। কাঁচা আম এত মজা লাগছিল আমার গাছ থেকে পেড়ে। তো এই যে এক গামলায় কিন্তু আমাদের হয়নি, আমরা পরে আবার আর এক গামলা আম মাখিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। আমরা তো খাচ্ছিলাম, আমাদের মামা খালা সবাই খাচ্ছিল এটা, শুধু আমার আম্মু খায়নি। তো এই যে কুমড়াটা, আমি না এই ব্যালেন্ডারটা আগে কখনো দেখিনি, এত বড় ব্যালেন্ডার, এটা নাকি হচ্ছে বেশি রান্না করার জন্য ব্যালেন্ডার। তো এই যে কুমড়া সিদ্ধ করে নিয়ে এই ব্যালেন্ডারে এখানে করে নেওয়া হচ্ছে খাটা রান্না করার জন্য। আর এই যে আমার আম্মু দাঁড়িয়ে সব কিছু আমাদের সাথে দেখছে। আর এখানে আরও কিছু রান্না হচ্ছিল, আই থিঙ্ক ডাল রান্না হচ্ছিল, কারণ এতগুলা লোক হচ্ছে দুপুরে তো খাবে, কারণ আমাদের অনুষ্ঠান কালকে, সবাই এখানে আজকে থাকবে। আর এখানে কিন্তু অনেক তাঁতের কাজ করা হয় আমাদের পুরানো বাড়িতে। আর এখানে জায়গা করা হয়েছে, সবাইকে চেয়ার টেবিল দিয়ে এখানেই খাওয়ানো হবে কালকে। তাই আমি একটু দেখতে গিয়েছিলাম যে কিভাবে কি ব্যবস্থা করেছে, কিন্তু গরম অনেক ছিল ভাই, অনেক 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 গরম ছিল। তো এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা, আবার হচ্ছে পরে আসবো, কারণ মাছ ধরা দেখে সবার গরমে অনেক অবস্থা খারাপ।
এই যে আমরা সবাই মিলে ভ্যানে উঠেছি বাসায় যাওয়ার জন্য। বাসায় এসে দেখি পুকুর থেকে মাছ পাঠিয়ে দিয়েছে, সেটা রেঁধে বেড়ে খেয়ে আবার সন্ধ্যাও না বিকালবেলা আমরা গিয়েছিলাম কতদূর কি হয়ে গেল সেটা দেখতে। তো গিয়ে দেখি যে এখানে মাছ কেটে বেছে ভাজা হচ্ছে, কিছু মাছ ভাজা হয়েছে, কিছু মাছ ভাজছে, আবার এখানে কিছুতে হচ্ছে হলুদ লবণ দিচ্ছে ভাজার জন্য। তো মাছ তো অনেক, এটা নিয়ে একটু হ্যাসেল হবে, এটাই স্বাভাবিক। তো হয়ে যাবে, অসুবিধা নাই, যেহেতু একদিন আগে থেকেই সব কিছু আমরা তোড়জোড় শুরু করে দিয়েছি। আর এখানে কিন্তু আরও অনেক মাছ ছিল। এই যে তো দেখা যাক আস্তে আস্তে, কেবল তো বিকাল, সারা রাত পড়েই আছে। মাছটা আজকে যদি ভেজে নেওয়া হয় তো কালকে রান্না করতে অসুবিধা হবার কথা না। আর এখানে হচ্ছে মহিলারা বিভিন্ন যা যা লাগবে রান্নার জন্য সেগুলো কুচাচ্ছিল, ওইদিকে হচ্ছে রসুন থেতো করছিল, আর এদিকে পেঁয়াজ কুচাচ্ছিল, ঝাল কুচাচ্ছিল, আদা কুচাচ্ছিল। এগুলো আবার পরে ওই যে বড় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হবে। আর এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। ওই দিন আমি তো ভিডিও করি নাই, আমরা যে এত খাওয়া দাওয়া করেছি, বসে বসে সবাই শুধু খাওয়া দাওয়াই করেছি। এখানে হচ্ছে আগে খেয়েছিলাম আইসক্রিম, সেটা আমি ভিডিও করি নাই। তারপরে এক বালতি ঝালমুড়ি মাখিয়ে আমরা ওখানে সবাই খেয়েছি। সবাই মানে সবাই, যারা রান্না করছিল তারাও। এখানে বড় এক বালতি হচ্ছে ঝালমুড়ি মাখানো হয়েছিল। অবশ্য দোকানপাট একটু কম থাকায় আমরা বেশি চানাচুরের ব্যবস্থা করতে পারি নাই, চানাচুর একটু কম হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা কিন্তু সবাই মিলে একটা মজা। আর ঝালমুড়িটা আসলে অনেক মজাও হয়েছিল, সবাই মিলে যেহেতু ওইভাবে খাচ্ছিলাম। আর এই যে এই বাদামটা আমার ছোট ভাই মেহেদি খেতে দিয়েছে, এজন্য আপনাদের একটু ভিডিও করে দেখালাম। কারণ সে একটু গিফটটা আমরা সবাই বলে বলে তার কাছ থেকে বাদাম আদায় করেছি। তো এটাও আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, এজন্য স্মৃতি হিসেবে রেখে দিলাম। এই যে মাছ সব হচ্ছে ভাজা শেষ, আর হচ্ছে এভাবে পাত্রে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এটাই মানে পরে রান্না করা হবে এক এক দিক হিসেবে। তো এই জন্য আমি একটু ভিডিও করছিলাম। অনেক কিন্তু মাছ হয়েছে, এখানে কিন্তু অনেক মাছ ছিল। 3000 লোকের জন্য 3000 পিস মাছ করা হয়েছে, আর সেভাবেই রান্না করা হবে। আর তারপরে গিয়েছিলাম গরু দেখতে। তো এখানে লাইটের ব্যবস্থা ছিল না, এজন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না। 3টা অনেক বড় বড় গরু ছিল। তো যাই হোক, সেদিন রাত্রে বাসায় চলে এলাম তার পরের দিন আবার গুছিয়ে গাছিয়ে, কারণ হচ্ছে যে আজ হচ্ছে অনুষ্ঠানের দিন। আমি হচ্ছে সবার ভিডিও অত একটা ভালোভাবে করতে পারি না, যেহেতু অনেক গরম ছিল আর ভিড়ও অনেক ছিল। 3000 মানুষ কিন্তু কম কথা না। আর এখানে আমাদের সব আত্মীয় স্বজন ছিল যারা দাওয়াতের মেহমান। আমাদের হচ্ছে এটা আমার শাশুড়ি, পাশে আমার আম্মু, আর হচ্ছে আপু, লাবণী আপু, আসিয়া, আর মদিনা, অলিমা। এখানে আমরা সবাই বোনেরা বসেছিলাম। আর তারপরে এটা গিয়ে আমার বোন মদিনা করে নিয়ে এসেছিল ভিডিওটা। তো একটু মানে অসুবিধা হবে আপনাদের দেখতে। তারপরেও হচ্ছে এই যে অনেক অনেক লোক ছিল কিন্তু এখানে। তো এই যে তখন হচ্ছে খাওয়া দাওয়া প্রায় দ্বিতীয় রাউন্ড চলছে। আর এটা হচ্ছে বাইরের যে জায়গা করা হয়েছিল, কালকে আপনাদের দেখালাম সেই জায়গাটা। আর এখানে হচ্ছে সব কিছু মানে বাবুর্চি আর যে যারা পরিবেশন করবে তাদের জায়গা এটা। এখানে সব কিছু ডাল, মাংস সব কিছু বাড়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি যা ভাবছিলাম যে যতটা গরম লাগবে বা এত গরম পড়েছে, কিভাবে মানুষ এত খাওয়া দাওয়া করবে, এত মানুষ আসবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কিন্তু গরম তেমন একটা লাগেনি। আর মানুষ কিন্তু সেভাবে ভালোভাবে এসে ভালোভাবে খাওয়া দাওয়া করে গিয়েছে। আর এখানে কিন্তু আরও অনেক মানুষ আসবে পরে। তো আমরা কিন্তু আর সেভাবে সেই ভিড়ের মধ্যে গিয়ে সেভাবে ভিডিও করতে পারি নাই। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখান থেকে আমাদের অনুষ্ঠান বাড়ির সবটাই দেখা যাচ্ছে। আর বাইরে তো আপনাদের কিছুক্ষণ আগেই দেখিয়ে নিয়ে আসলাম। তো ভিডিওটা কিন্তু আমি করি নাই, এগুলো সবই আমার বোন করে নিয়ে আসছিল, কারণ এত ভিড়ের মধ্যে আমার যাওয়া কিছুতেই পসিবল ছিল না। আর এখানে কিন্তু অনেক মানে লোক খাচ্ছিল তখনও। আর হচ্ছে আমরা বাসার মানুষরা বসেছিলাম যে না, সবার খাওয়া হলেই তবে আমরা খাবো।
আর হচ্ছে সাথে আমার শাশুড়ি আম্মাও ছিল, তাকেও বলেছে অনেকবার যে আম্মা আপনি বসেন, কিন্তু সে আমাদের রেখে বসে নাই, আমাদের সাথেই পরে খাওয়া দাওয়া করছে। তো এই যে লোকজন ছিল এগুলা আর কি আলাদা করে বলবো। আর এই যে এখানে আমরা ছিলাম যে, তো আমার ভিডিওতে তো আর আমি আসি না, তো এই ভিডিওতে কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন, কারণ তো বলেইছি যে এটা আমি করছি না। তো এই যে আমি এখানে বসেছিলাম, সাথে আইমানের সাথে গল্প করছিলাম। তো আইমানকেও একটু হাই দিয়ে দিলাম, আপনারাও আইমানকে একটু হাই দিয়ে দিবেন। তো তারপরে আমরা হচ্ছে সবাই খাওয়ার পরে বাসার মানুষজন খেতে বসেছিলাম। এই যে খাচ্ছি, তো খাওয়ার ভিডিও কিন্তু আমি অত একটা ভালোভাবে করতে পারি না, যেহেতু টেবিলে আর অনেক মানুষ ছিল, ভিডিও করা একটা ঠিক হয় না। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও অনেক ভালো ভিডিও বানাতে ইন্সপায়ার করে। তো আমার খাওয়া দাওয়া শেষে আমি চলে এসেছি আমার ভাই বোনের সাথে একটু মজা করতে। এখানে সবাই খাচ্ছিল, আমি মজা করে একটু ভিডিও করছিলাম। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।